सजाएगी, क्यों इन्हें दो मैं सजाएगी। आपके गाते हुए हाल दिल किसको सुनाएगी, आपके गाते हुए कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे, कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे। जख्म दिल किसी को दिखाएंगे, जख्म दिल किसी को दिखाएंगे, आपके गाते हुए हाल दिल किसी को सुनाएंगे, आपके गाते हुए। अल्लाहुम्मा सल्ली अला, সকলে আওয়াজ করে পড়ে ওয়ালা আলিহি। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। কি করছো? আর পেশার কমিও না, কষ্ট হয়ে যাবে। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাব্বত করে পড়েন বাপ, একটু আওয়াজ করে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি মজলিসের মিডিলটার দিকে আসতেন, সব এক জায়গায় হতেন, ভালো লাগতো। গভীর রাত, গভীর রজনী, মজলিসের অবস্থা দেখে কষ্ট লাগছে। একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক জলসা, আহারে গ্রামবাসীগুলোর এটা ভালো মানাচ্ছে না আজকে দিনটায়, যে প্রতিষ্ঠান কেন্দ্রিক জলসা, মাদ্রাসা, মসজিদ, এগুলো বান্দার জন্য নাজাতের ওসিলা হবে। এরা আল্লাহর কাছে শাফাআত করবে,
মাদ্রাসা মসজিদ আল্লাহর কাছে সাক্ষী দেবে, আর সেই মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আলোচনার মাহফিল ছেড়ে কাতার ভিতরে আরাম করবেন বাবা, এটা বড় মানানসই হচ্ছে না বাপ। গ্রামবাসী ভাইরা, যে দুঃখ নেন না ভাই, কষ্ট নেন না, মেহেরবানি করে আসেন। যে সকলের সহযোগিতা ভালোবাসা এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানে প্রতিদিন সন্ধ্যা সকালে ছেলেরা কোরআন পড়ে না পড়ে না? যে ছেলেরা কোরআন পড়ে, এই গ্রামের মাদ্রাসায় মাদ্রাসা তুলাবারা হাদিস পড়ে, কোরআন পড়ে, ইলম অর্জন করে, এ সওয়াব যা যা গ্রামে যত গোরস্থান আছে প্রত্যেক মুর্দাদের কবরে আল্লাহ পাক দান করেন, বলেন না সুবহানাল্লাহ। যে আপনার আব্বা আপনার মায়ের জন্য আপনি কত কাঁদেন, ছেলেরা প্রতিদিন ফজর বার ইয়াসিন খতম করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আল্লাহ যারা দাতা দান করেছে, আল্লাহ আল্লাহ তাদের কবরটা শান্তিতে রেখে দেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা করে দেন, আল্লাহ এর সওয়াব তাদের রুহে পৌঁছে দেন। আপনি কত কাঁদেন? আহারে, যে ছেলেরা প্রতিদিন আপনার বাপ মায়ের জন্য কাঁদছে, এই এতিম ছেলে, অনাথ ছেলে, বাপ মা হারা ছেলে, বাপ মা ফেলে রেখে আসা ছেলেগুলো আপনাদের মুখের পানের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছে, আর আপনারা এদের ছেড়ে ঘরে শুয়ে আছেন। একটু এদের কাছে আসেন, আপনারা আসলে তো এদের মনটা বড় হবে না? হবে না? হবে না? আপনারা আসলে তো মাদ্রাসার ছেলেদের মনটা বড় হবে। দেখো আমাদের গ্রামবাসীরা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছে, আপনাদের জন্য কত মেহমানদারির ব্যবস্থা করেছে, তাবারুকান করেছে, বিরিয়ানি করেছে। আসেন, কষ্ট দিতে নেই, মেজমানকে কষ্ট দিতে নেই, আসেন, মেহেরবানি করে আসেন। বাবাজিরা, আলোচনা শুরু করি। আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আজকে দিনে ঘটকপুকুর সংলগ্ন গানিরাইট, তাই তো গো, গানিরাইট মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ এত সুন্দর একটা মাহফিল করিয়েছেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলছেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জেবিরে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আজকে মাদ্রাসার কর্তৃপক্ষ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, খাস করে আপনাদের গ্রামের এক অন্ধ হাফেজ কোরআন, যে গ্রাম ঘুরে ঘুরে, পাড়া ঘুরে ঘুরে সে আমার গ্রামে চলে গেছে, আমার বাড়িতে গিয়ে লক করছে, হুজুর আমাদের গ্রামে তো আপনার দাওয়াত। আহারে, আমার থেকে বয়সে মানুষটা কত বড়, চোখে দেখেন বলে আমাকে আপনি বলছে, না বলে কচি বলতো, কি ঠিক কিনা বলে? বড় ভালোবাসি মানুষটাকে। নিজে ঘুরে ঘুরে অন্ধ মানুষটা পায়ে হেঁটে ছেলেদের নিয়ে কোথা থেকে দু পয়সা এদের মাদ্রাসা ছেলেদের মুখে ধরছে। আল্লাহ এই সমস্ত মেহনতকে বিফলে দেবেন না আল্লাহ, আল্লাহ এগুলোকে কবুল করেন, বলেন আমিন। তবে বাবা, আখিরি জামানা, শেষ জামানা, যে জামানা সম্পর্কে আল্লাহর নবী হাদিস পাকে বলেছে, বাবা ইয়াতি আলা নাসি জামানুন আসসাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জাম। আল্লাহর নবী বলে, আমার উম্মতের কাছে একটা সময় এমন আসবে, কলিজায় ঈমান টিকিয়ে রাখা তাদের জন্য এত কষ্ট হবে, তাদের হাতে আগুন রাখতে যত না কষ্ট হবে, ঈমানটা কলিজায় রাখা আরো বেশি কষ্ট হবে। বাবা, এই সেই জামানা যে যে আলেমদের ওসিলায় দিন বালবালা হয়েছে, যে আলেমদের সংস্পর্শ লেগে লেগে আল্লাহ দিনের মানিটা আজ এত দূর পৌঁছে দিয়েছে। আজকে সেই আলেমরা স্বার্থলোভী হয়ে, ভাই হয়ে আর এক ভাইয়ের ভালাইয়ের সহ্য না করতে পেরে হিংসার কামড় দিনের মজলিসে বসাচ্ছে না বসাই না? কথা বলে না, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, কোথা যাব, কার কাছে যাব? বাবা, আল্লাহ নবী আরো জানায়, মানুষের কাছে একটা সময় এমন আসবে যে সময় তাদের কাছে দিন শরিয়াতের কদর কমে যাবে, যে সময় তাদের কাছে দুনিয়ার মহাব্বত বেড়ে যাবে, তারা দুনিয়ার নেশায় পাগল হবে। নবী বলে, ওই আদম সন্তানের এমন হাল হবে,
ওদের যদি একটা সোনার পাহাড় হয় আর একটা সোনার পাহাড় কামাই করার নেশায় ঘুরবে, তবু শরিয়াত তারা নিতে চাইবে না। এমনকি মানুষের কাছে নামাজের কদরটাও কমে যাবে। কোন কোন মসজিদ হলো, আগে দুটো পাঁচটা গ্রাম মিলিয়ে একটা মসজিদ পাওয়া যেত, খুব টাফ হতো। এখন পাড়ায় পাড়ায় মসজিদ, মুসল্লি নাই। কোন কোন মাদ্রাসা, তুলাবা মাদ্রাসা থেকে পড়ে বার হচ্ছে, আমলওয়ালা তুলাবা বার হচ্ছে খুব কম। কি ঠিক কিনা বলে? আমলওয়ালা তুলাবা খুব কম বার হচ্ছে। এই সেই সময় বাবা, এই সময় দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বেড়ে গেছে, কিন্তু হকিকতান ঈমানওয়ালা মানুষের সংখ্যা কিন্তু কম আছে। গরুর গোশত খেলে যদি ঈমানওয়ালা হতো, আমার পাড়ার হরেন দেবেন এরাও সব মুসলমান হয়ে যেত। বাবাজিরা, তবে আল্লাহর নবী একটা কথা আমাদের বলে বাঁচিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলে, কুল্লু বনি আদম খাতাউন খায়রু খাতাইন আত-তাওয়াবিন। আল্লাহর নবী বলে, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনাহর কথা মনে করে আল্লাহর কাছে তওবা করে কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ তাই কোরআনে বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারা 53 নম্বর আয়াত, আল্লাহ বলছে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, ভয় পেও না, আমি আল্লাহ আমার রহমতের আশা ছেড়ে দিও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআন। নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা, আমার নবী পাক জানিয়েছেন, আল্লাহ কোরআনে আরো বলে, আল্লাহর কোরআন পারা নম্বর 10 সূরা তাওবার 104 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আনা ইবাদিহি। আল্লাহ বলে, আমার বান্দারা কি জানে না, আমার বান্দারা কি জানে না যে ওদের মালিক, ওদের খলিক, ওদের রব আল্লাহ পাক ওদের জীবনের তওবাগুলোকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলে, জানো আল্লাহ শুধু তওবা কবুল করে না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফতান্না তাওয়াবা। বরং আল্লাহ পাক পাপে পতিত হয়ে তওবা করা বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী খুদ নিজে দিনে 100 বার করে তওবা করেছে। নবী পাক বলে, জানো কিয়ামত হাসরের মাঠে খুশি ওদের জন্য হবে, আনন্দ ওদের জন্য হবে। লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহর নবী বলে, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে, ওই বান্দাটার জন্য আল্লাহর কাছে খুশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবা? বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী আরো বলে, ও আমার সাহাবারা, তোমাদের খলিক, তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ পাক বিশাল দয়াবান, বিশাল মেহেরবান। অতএব আল্লাহ পাক ক্ষমাশীলও বটে, লজ্জাশীলও বটে। অতএব বান্দা বান্দি যখন ক্ষমার আশায় আল্লাহর কাছে হস্ত উত্তোলন করে, বাবা আবার আল্লাহ তাদের খালি হাতে ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পায়। বাবা, নবী পাক বলে, জানো তোমার আল্লাহর কতটা দয়া, তোমার আল্লাহর বিশাল দয়া। এই বিশাল দয়া, বিশাল রহমতের ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া আল্লাহ দুনিয়ার জীব জন্তুর মধ্যে দান করেছে। বাবা, এখনো 99 ভাগ দয়া মায়া আল্লাহ পাক নিজের কুদরতির নিকটে গচ্ছিত রেখেছে, যার দ্বারা কিয়ামত হাসরের মাঠে আল্লাহ আপন মুমিন বান্দাদের ঘরে ক্ষমা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তবে সাবধান, আল্লাহ ততক্ষণ বান্দা বান্দিকে ক্ষমা করতে থাকে, ক্ষমা দিতে থাকে, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো বান্দার জীবনে শিরিকের গুনাহ করে মারা যাওয়া, বান্দার জীবনে শিরিক করে কবরে যাওয়া। কেন? আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে না, তবে শিরিক ছাড়া
নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে চাবে ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালাইকার আমলের খাতা উল্টাবে, উল্টাতে 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 যদি বান্দার আমলনামায় শিরিক দেখে ফেলে, আল্লাহ আওয়াজ দিবেন, ওই মালাইকারা খাতা মুড়ে ফেল। কেন রে? না, ও জীবনে শিরিক আছে, শিরিক আছে মানে ওকে জাহান্নামে যেতেই হবে, কোনো ক্ষমা নাই, মুড়ে দে। কারণ কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা মানে আল্লাহর সঙ্গে জুলুম করা। করবে না। নবী পাক কোন এক যুদ্ধের ময়দানে সাহাবা হুজুর এখানে নিয়ে ঘুরছে, ঘুরতে ঘুরতে কোন একটা দলের কাছে গিয়ে দেখছে, দেখে আমার নবী জিজ্ঞাসা করছে, বাবা ওই দলের লোকগুলো কারা বলো তো বাবা? ওই সময় ওই দলের ভিতর থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিবে পাক, আমরা তো মুসলমান হুজুর, আমরা মুসলমান। ওই সময় মুসলিম দলের ভিতরে একটা মেয়ে ছেলে, একটা মা তার উনুনে আগুন জ্বালাচ্ছিল, জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন চুলো থেকে উপরের দিকে উঠে গেছে, মেয়ে ছেলেটা ভয় পেয়ে কাছে থাকা কচি বাচ্চাটাকে দূরে সরিয়ে দিয়েছে, আগুনে পুড়ে যাবে, ভয় পাচ্ছে মা। এই অবস্থা দেখে আল্লাহর নবীর কোন এক সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর কোন এক সাহাবা এই অবস্থা খানা দেখে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সবথেকে বেশি দয়াবান। আল্লাহর নবী বলেছিল, হ্যাঁ বাবা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সবথেকে বেশি দয়াবান। সাহাবা হুজুর আবার বলেছিলেন, ও আল্লাহর নবী, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, মা যেমন কচির উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে তার থেকেও কি আরো বেশি দয়াবান। আল্লাহর নবী বলেছিল, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার থেকেও আরো বেশি দয়াবান। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর নবী, মা তো কখনো আপন বান্দাকে বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দেবেন? বাবাজিরা, আল্লাহর নবী এই কথাটা শুনে কেঁদে ফেললেন। বাবা কিছু সময় কান্না করে আল্লাহর নবী শির মোবারক উঁচু করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের ঘরে শাস্তি দেবে। বাবা দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করে, বাবা কেন না আল্লাহ কোরআনে বলে, লা তুশরিক বিল্লাহ, আয় বান্দা শিরিক করবি না, কেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। বাবা শিরিক করবি তো আল্লাহর সাথে জুলুম করা হবে, ওই তোরা শিরিক করবি না। বাবা এই জন্য দেখা যায় বর্তমান সময়ের বেঈমানেরা, খাস করে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় উত্তরপ্রদেশের কোন এক চাষার দাড়ি ধরে পিকআপ দিচ্ছে, আর কিছু জওয়ান বলছে, ও চাষা একবার বলো না অমুক জয়, চাষা একবার বলো অমুক জয়। কেন বলে না? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন এরা সহজে শিরিক করতে পারে না, এই জন্য মুসলমানকে শিরিক করাতে প্রেসার করে।
শুধু আজকে না, আল্লাহর নবী সাহাবা হুজুরদের ঘরেও বেঈমানেরা পেশার করেছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত সিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই সময় ও বেঈমান আবু জাহল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল, ও আমার বন্ধু জিন্নিরা, এ আমার বন্ধু জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়েছ। জিন্নিরা হুজুর বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, আমার মনি বাবু জাহল, হ্যাঁ আমি কালেমা পড়ে ইসলাম কি কবুল করে নিলাম। বাবাজিরা, ওই সময় বেঈমান আবু জাহল সাথী সঙ্গীদের এখানে ডেকে ডেকে বলেছিল, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, কি কোথায় আছি সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে দিয়েছে, জিন্নিরা ব্যবস্থা করা লাগবে। ওই সময় জিন্নিরা, ওই সময় আবু জাহল বাঘিনীরা জিন্নিরা হুজুরকে ভীষণ ভাবে প্রহার করেছিল বাবা। বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে বাবা। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা চুপ থাকা দেখে আবু জাহল ওই সময় শক্ত পুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। ওই সময় আবু জাহল চিৎকার করে বলেছিল, আমার বন্ধু জিন্নিরা, আমার বন্ধু জিন্নিরা, তুমি আমাদের দেবতাদের ঘরে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, এই জন্য মোদের দেবতারা আর তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে বাবাজিরা। বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, চোখের জ্যোতিটা কেড়ে নিয়েছে। এতে যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরের আঘাত লেগেছে বাবা। বাবাজিরা, ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে ঘাতড়ে নিজের কুড়ে হুজরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি যখন কিছু ছিলাম না আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন, ও রব্বি আল্লাহ পাক, আমার চোখের জ্যোতি দুবারা ফিরিয়ে দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদের জয় জয়কার হয়ে যায়। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া ওয়ালাগা সেদিনের চেহারায় ভুলাতে না ভুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন করেছে বাবা। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। জিন্নিরা হুজুর জানে ওরা হয়তো আমায় মেরেও দিতে পারে, তারপরে শিরিকের পথে যাই না। কেন? শিরিক করার থেকে বেঈমানদের হাতে শহীদ হওয়া ভালো, তো শিরিক করা ভালো না।
বাবা সাহাবা হুজুরদের এই সবর, এটা দেখে আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন, বাবারা আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ। যে তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি আমার সাহাবারা। নবী বলে আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। নবী বলে আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র, তোমরা যদি তাদের কাউকে পাও তবে হও। আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বাকারও জানায় যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবে, কিয়ামত হাসরের মাঠে ওই সাহাবা হুজুরকে ওই জমিন থেকে এমন অবস্থায় তোলা হবে, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবারা আল্লাহ দয়ার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বললেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিঘানের জমিনে গিয়েছিল বাবা। ওই বিঘানের জমিনে গিয়ে হুজুর আমার আব্দুল্লাহ এদিকে চলে এসে, তো আব্দুল্লাহ এদিকে এসো। ওই বিঘানের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করে হুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। বাবাজিরা ওই কবরের আযাবটা দেখে হুজুর আমার কেঁদে ফেলে, হুজুরের দিলটা কেঁপে গিয়েছে বাবা। হুজুর ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাব ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক আপনি এই কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। দীর্ঘ সময় দোয়া করার পরেও ওদিনে হুজুরের দোয়াটা কবুল হচ্ছে না বাবা। এই সময় হুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ পাক বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা ওই দিনে হুজুরের এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরের আযাব আল্লাহ মাফ করেছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহর নবী তার নবী আমার মদিনা মুনওয়ারার জমিন থেকে রুহানি হালে হুজুরের কাছে এসে হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজবুস সাদা, ও বাবা নাজবুস সাদা, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, বলতেন বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও বাবা, যদি নবীর দিওয়ানা হতে যাও বাবা, যদি নবীর ভালোবাসা কলিজায় রাখতে যাও বাবা, নবীর উম্মতকে একটু ভালোবাসো। কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। আহা, আমার নবীর কাছে সবথেকে পেয়ারা কে? উম্মত।
কিয়ামত হাসরের মাঠে নামাজি উঠবে, বেনামাজি উঠবে, রোজাদার, বেরোজাদার, হারামখোর, শরাব পায়, পিতামাতাকে খেতে দেয় রে, সব উঠবে। আমার নবী গুনাহগার বলে কাউকে দেখে সিটকাবে না, নাউজুবিল্লাহ। নবী সকলের জন্য সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ, আমার নবীর কাছে উম্মত বড় পেয়ারা, অথচ বড় কষ্ট লাগে। সমাজে মুসলমানকে দেখে সহ্য করতে পারছে না, একজনের ভালো আর একজনকে দেখে সহ্য করতে পারছে না, কি করে কাউকে ক্ষতি করা যায়। নবী তাই হাদিস পাকে বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলে মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে